দুপুরের রান্না কিন্তু শেষ, কিন্তু আমার একটুও ভাত খেতে ইচ্ছা করছে না। পরে ভাবলাম একটু ডিম ভুনা করি। দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে এইভাবে সিদ্ধ করে পেঁয়াজটা দিয়েই বাস ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম অল্প মশলার ভিতরে এভাবে কে কে ভাজি করে খান। মাঝে মাঝে এইভাবে একটু ডিম ভুনাও না ঠিক, আবার ভাজিও না, মানে যে কোন কী এটা আমি জানি না কি নাম দিব, কিন্তু এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। একটু মানে ঝাল বেশি দিয়ে আর কি, একটু স্পাইসি করে নেওয়া আর কি, মানে ঝাল ঝাল ডিম সেদ্ধ, এই আর কি। আর কোনো কিছুই না, কোনো কিচ্ছু না, শুধু পেঁয়াজটা দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য হালকা একটু পানি দিয়েছি, আর যে দুটো কাঁচামরিচ ফেলে দিলাম, দিয়ে এই তো আমার ডিমটা সুন্দর কিন্তু হয়ে গেছে দেখেন। একদম খেতে যে কি ভালো লাগবে, মাছ মাংস যে কোনো কিছু হোক, শাকসবজি কিছুই খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম এইভাবে একটা ডিম যদি করে খাই তাহলে ভালো লাগবে। এই তো ডিমটি আমার হয়ে গেছে। এখন দেখেন আরও কি কি রান্না করেছি। সাথে ছিল আমার এই যে বাইলা মাছ, একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম, আর করেছিলাম লাউ ডাল। লাউ ডালটাও মজা হয়েছে, এটাও কিন্তু আমার কেন জানি ভালো লাগছিল না, তাই ওই ডিমটা করে নিলাম। মাঝে মাঝে কিন্তু আমার এরকম হয়, আবার আমি কি করি মাঝে মাঝে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও ডিম ভাজি করি আর ভাত খেয়ে নেই। আর ভাবলাম সাথে একটু শশা কেটে নেই, যেহেতু ডিমটা ওইভাবে ভুনা করেছি ঝাল করে, তাই একটু শশা লেবুও কেটে নিলাম। বাস এখন শুধু খেয়ে ফেলবো। আর এটা সন্ধ্যায় কি খাবো ভাবছিলাম, কিছুই নেই, বিস্কিট টিস্কিট কিছুই নেই ঘরে, শুধু মানে অন্য কোনো কিছুই নেই, শুধু এই যে এনার্জি প্লাস বিস্কিট আছে, তো আমি এই বিস্কুটটাই নিলাম, আর এই যে চা বানিয়ে নিলাম সুন্দর করে। চার সাথে ভাবলাম এটাই খাবো। আমিও রান্নাঘর থেকে যাচ্ছিলাম ভিতরের রুমে, আর সেই সময়েই সাহেব চলে আসলো, বেল বাজলো, আর এই দেখেন সাহেব কত কিছু নিয়ে এসেছে। এনেছে তরমুজ, দই, আর এই যে চিড়া, মাসকলাইয়ের ডাল, আর এনেছে মিষ্টি।